রাতে মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এক বিজেপি নেতার রাবার বাগানে অগ্নিসংযোগের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী শাসক দল ভারতীয় জনতা পার্টির নেতা সন্দীপ কর্মীর প্রায় ১০০ কানি জমিতে বিস্তীর্ণ রাবার বাগানে গতকাল গভীর রাতে আগুন লাগানো হয়। সন্দীপ কর্মী বর্তমানে কৈলাসহর বিজেপির চণ্ডীপুর মণ্ডলের সক্রিয় সদস্য এবং চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভাইস চেয়ারম্যান। সন্দীপ কর্মীর দাবি, বাংলাদেশের দুষ্কৃতিকারীরাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অগ্নিসংযোগ ঘটিয়েছে। তার কথায়, রাবার বাগানের পাশে আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের বেড়া রয়েছে। সীমান্তের দুই পাশে ঘন জঙ্গল থাকায় দীর্ঘদিন ধরেই দুষ্কৃতিকারীরা সুযোগ নেওয়ার চেষ্টা করছিল। সম্প্রতি সীমান্ত এলাকায় চোরাচালান এবং অনুপ্রবেশের ঘটনা কিছুটা কমে আসায় নিজেদের সুবিধার্থে প্রথমে সীমান্তের দুই পাশের জঙ্গলে আগুন লাগানো হয় এবং পরে তার রাবার বাগানেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও জানান, আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া ওই এলাকায় সাধারণ মানুষের যাতায়াতের প্রায় নেই বললেই চলে। কেবলমাত্র বিএসএফ জওয়ানদের টোল থাকে, তাই এই অগ্নিসংযোগ সীমান্ত পেরিয়ে আসা দুষ্কৃতিকারীরাই ঘটিয়েছে বলে তার দাবি। আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এবং কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেন। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা যায়। প্রায় 10,000 রাবার গাছ নিয়ে বিস্তৃত এই বাগানে অগ্নিকাণ্ডের জেরে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সুদীপ কর্মী। তিনি জানান, বুধবার বিকেলে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। এদিকে সীমান্ত সংলগ্ন এত বড় এলাকায় অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্তে প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকে এখন নজর রয়েছে সীমান্তবাসীদের। গতকালকে রাত্রেবেলা আমরা খবর পাই যে আমাদের বাগানে এখানে আমাদের রাবার বাগানে বর্ডার সংলগ্ন এলাকা মূর্তিচড়ার, তো আমাদের এই রাবার বাগানে রাত্রেবেলা খবর পাই যে এখানে আগুন কেউ দিয়েছে বা আগুন জ্বলছে। আমরা খবর পাওয়ার পরে যখন এখানে আসি দেখি যে আমাদের প্রায় অর্ধেকের বেশি বাগানেই আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তখন আমরা সবাই ফায়ার সার্ভিসে কল করি, ফায়ার সার্ভিসও এখানে আসে এবং আমরা সবাই মিলে চেষ্টা করেছি। গ্রামবাসী সবাই ছিল যারা আমাদের রাবার বাগানে কর্মরত আছেন, ওনারাও সহযোগিতার সাথে আমরা আগুন কিছুটা রাত্রিবেলাতে আমরা নিবানোর চেষ্টা করেছি। আপনারা দেখছেন এখনও সকালবেলা, এখন দুপুর হয়ে যাচ্ছে, তারপরে দেখছেন যে এখানে আগুন রয়েছে। তো এরকম বাগানের আমাদের চতুর্দিকে আগুন ছড়িয়ে গেছিলো। তো এই জায়গায় আমরা দেখছেন যে একদম পুরো চতুর্দিকেই পুরো যতটা আমাদের রাবারের গাছের গুঁড়া রয়েছে, রাবারের কষ তোলার জন্য যে বাটি থাকে, আপনারা দেখছেন যে বাটি এরকম বাটি অনেক জায়গাতেই জ্বলে গেছে। গাছেরও অনেক ক্ষতি হয়েছে। আপনারা দেখছেন যে এখানে গাছগুলো এখনও দেখুন অনেক চতুর্দিকেই ধোঁয়া। বাগানের প্রায় অর্ধেকের বেশি জায়গাতেই ঘটনা। কতটুকু জায়গাতে এই রাবার বাগান? আমাদের রাবার বাগান এখানে প্রায় আমাদের 10,000 গাছ প্লান্টেশন। কত একর হবে বা কতখানি জায়গা হবে? আমাদের এখানে প্রায় 100 কানের মতো আমাদের রয়েছে, আমাদের যৌথ রাবার বাগান। তো এই বাগানের পাশেই তো ভারত বাংলাদেশের সীমান্ত। একদম আপনারা দেখছেন একদম বর্ডার সংলগ্ন এলাকায়। এই তো তার বেড়া রয়েছে এখানে, বাংলাদেশ সীমান্ত। এটা ওই দিকটা বাংলাদেশের কোন এলাকা? ওই দিকটা বাংলাদেশের চাতলাপুর চা বাগান ধরা হয়। তো কি মনে করেন কারা লাগাতে পারে এই আগুনটা? আমাদের তো যেটা মনে হচ্ছে যে এখানে যেহেতু বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকা, এখানে তো সাধারণ গ্রামবাসী বা অন্যান্য মানুষের চলাচল নেই। তো স্বাভাবিকভাবে দুষ্কৃতিকারী বাংলাদেশের কিছু মানুষ রয়েছে। আমরা বরাবরই দেখে থাকি, এর আগেও আমাদের এরকম 1-2বার ঘটনা ঘটেছিল। আমাদের সন্দেহ যে এখানকার যারা বাংলাদেশের কিছু মানুষ এখানে গরু চুর বা অন্যান্য চুরি করার সংক্রান্ত যখন আসে, কিছু পায় না, তখন এই বাগানে আগুন দিয়ে চলে যায়। কারণ এখানে নতুন যখন ঘাস উঠবে তখন গরু ছাগল আসবে, সেগুলো নিয়ে যেতে তাদের সুবিধা হয়। তো এই বাগানের পাশেই তো বিএসএফ ক্যাম্প রয়েছে। আমাদের বাগানের পাশেই বিএসএফ ক্যাম্প রয়েছে। তো বিএসএফ কি বললেন? বিএসএফ তো বললেন যে ওনারাও আগুন ক্যাম্পে যখন ডিউটির যারা কর্মরত ছিলেন বর্ডার এলাকাতে সেন্ট্রি, তখন ওরা দেখার পরে আমাদেরকে জানিয়েছে। আপনি এই ব্যাপারে কি থানায় কোনো অভিযোগ করবেন? বা করেননি, আমরা আজকে একটা এন্ট্রি করব আমরা থানায়। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।